পুরীর মতোই বাংলার নানা প্রান্তে ৭ই জুলাই মহা ধুমধামে রথযাত্রার আয়োজন করা হয়, যার মধ্যে অন্যতম নদিয়ার ইস্কনের রথযাত্রা। জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথে চড়ে যাত্রা করেন। দেবতারা রাজাপুর থেকে অস্থায়ী মাসির বাড়ি মায়াপুরে চন্দ্রোদয় মন্দিরে পৌঁছন। এখন সেই মন্দিরেই অধিষ্ঠিত তাঁরা। জগন্নাথ দেবকে সেখানে ৫৬ ভোগ নিবেদন করা হয়। বিভিন্ন অনুষ্ঠানে মাতোয়ারা দেশ বিদেশের হাজার হাজার ভক্ত। মায়াপুরের ইস্কন মন্দিরকে জগন্নাথ দেবের অস্থায়ী মাসির বাড়ি হিসেবে ধরা হয়। সোজা রথে রাজাপুর জগন্নাথের মন্দির থেকে মায়াপুর ইস্কন মন্দির নিয়ে আসা হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে। রাজাপুর থেকে ৫ কিলোমিটার অতিক্রম করে ৩টি সুসজ্জিত রথ জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী মায়াপুরে এসেছেন ৭ তারিখে এবং রিটার্ন রথ হবে ১৫ তারিখে। এই কদিন ব্যাপী জগন্নাথ দেব এই অস্থায়ী মাসির বাড়ির রূপে পঞ্চতত্ত্ব মন্দিরে গুন্ডিচা মন্দির স্থাপন করা হয়েছে, সেখানে অবস্থান করবেন। ইস্কন মন্দিরের ভেতরেই সাজানো হয়েছে জগন্নাথ দেবের মণ্ডপ। প্রতিদিন ভক্তদের ভিড় নামছে। ভোর 4:30 সময় শুরু হয় মঙ্গল আরতি। এরপর প্রতিদিন দুপুর 12:30টার সময় ৫৬ ভোগ দেওয়া হয় জগন্নাথ দেবকে। দেশ বিদেশের বিভিন্ন ধরনের খাবার রাখা হয়েছে বিগ্রহের সামনে। তার মধ্যে যেমন রয়েছে পাস্তা, বার্গার, ক্রিম রোল, তেমনই রয়েছে ডোনাট কিংবা রকমারি খাবার। দেশ বিদেশের বহু ভক্তরা প্রতিনিয়ত আসছেন জগন্নাথ দেবের দর্শন পেতে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানী সোনার আবরণে সজ্জিত। উল্টো রথের আগে পর্যন্ত প্রতিদিনই চলবে মঙ্গল আরতি এবং ৫৬ ভোগ। এছাড়াও প্রতিদিন জগন্নাথ দেবের ৮ শ্লোকে আরতি হয় মায়াপুর ইস্কনে। প্রত্যেক দিনই এই শুভ দিনে জগন্নাথ দেবের স্বর্ণবেশ ধারণ করা হয়েছে, পরানো হয়েছে এবং এই ৫৬ ভোগ নামে মাত্র এখানে শতাধিক দেশ বিদেশের খাবার পরিবেশন করা হয় জগন্নাথ দেবকে। জগন্নাথ দেব ভোজন রসিক। জগন্নাথ দেব খাদ্য রসিক, তাই কেক লাড্ডুর পাশাপাশি থাকছে তাঁর প্রিয় ফল কাঁঠাল। উল্টো রথের আগে পর্যন্ত ৩ দেবদেবীর আপ্যায়নে কোনো ত্রুটি রাখা হচ্ছে না। মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।